আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। এই বর্ষার সময়ে অনেকেই হয়তো কষ্টে আছেন, আবার অনেকেই হয়তো ভালো আছেন। আজকেও ২টি ঘটনা শুনবো আমরা, একে একে ২টি ঘটনা। আজকে ঘটনাগুলো পাঠিয়েছেন ঢাকা থেকে। প্রথম ঘটনাটি হলো কালো জাদুর অভিশাপ নিয়ে, এবং দ্বিতীয় ঘটনাটি হলো জিনের ভয়ে পেটের বাচ্চা। কোন ঘটনাটা দিয়ে শুরু করব বুঝতেছি না। আশা করি আপনাদের ২টি ঘটনাই বেশ ভালো লাগবে, তাই ২টি ঘটনাই না টেনে সম্পূর্ণ দেখবেন। আমরা দ্বিতীয় ঘটনাটি আগে শুনি, কারণ দ্বিতীয় ঘটনাটি আমার কাছে বেশ ভালো লেগেছে। দ্বিতীয় ঘটনাটি পাঠিয়েছেন মানিক চৌকিদার, ঢাকার নবাবগঞ্জ থেকে। তার এই ঘটনাটি তাদের পাশের বাসার ভাবিকে নিয়ে। তার ভাবি কালো জাদুতে আক্রান্ত ছিল এবং তার পেটের বাচ্চাও। সেই ঘটনাটি আজ শুনব। আসসালামু আলাইকুম ফরহাদ ভাই, আশা করি ভালো আছেন। কখনো এভাবে ঘটনা লিখে পাঠানো হয়নি, তাই ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। অনুরোধ রইল আমার ঘটনাটি পড়ে শোনানোর। এত কষ্ট করে ঘটনা পাঠানোর জন্য ধন্যবাদ আপনাকে। আমি মানিক চৌকিদার, ঢাকার নবাবগঞ্জে থাকি। আমি একটি বাসায় দীর্ঘদিন যাবৎ ছিলাম, যদিও আমরা এখানকার স্থানীয় না। আমাদের পাশের বাসার এক ভাবির ঘটনা এটি। আমার মায়ের মুখ থেকে শোনা একটি ঘটনা। তারা খুব সুন্দর কাপল ছিল। ২ থেকে ৩ বছর হবে বিয়ে হয়েছে। ভাবির হাজবেন্ড মানে আমার ভাই, তিনি একটি ভালো অফিসে জব করতেন। বাসায় ভাবি একাই থাকতো। সমস্যাটি শুরু হয় যখন ভাবি ঘটনাটি শুরু হয় যখন ভাবি গর্ভবতী হন তখন থেকে। তিনি গ্রামে গিয়েছিলেন এবং সেখান থেকেই এই সমস্যা শুরু। তিনি গর্ভাবস্থায় তিনি চলে যান গ্রামে, এবং সেখান থেকেই এক খারাপ জিনের আসর পড়ে তার উপরে, যে কারণে সেইবারের মতো তার পেটের বাচ্চাটি নষ্ট হয়ে যায়। তিনি গ্রাম থেকে যখন বেরিয়ে ঢাকায় এলেন এবং ঢাকায় এসে নিয়মিত চেক আপ করাতেন, দেখতেন বাচ্চা সব ঠিকঠাক আছে, কিন্তু হঠাৎ করেই দেখেন যে পেটের বাচ্চা আর নাড়াচাড়া করে না, মানে বাচ্চাটি মারা গেছে। খুবই দুঃখজনক একটি ঘটনা। এত কষ্ট করে একটি ছেলে পেটে ধরা এত সহজ কোনো ব্যাপার না, সবারই এজন্য খারাপ লাগে। ঠিক ১ বছর যেতে না যেতেই সে আবারও গর্ভবতী হয়। সবাই ভাবে এবার আর তাকে গ্রামে পাঠাবে না, এবার তিনি শহরেই থাকবেন। যদিও তাদের আশেপাশে তেমন কেউ ছিল না, এজন্য সেই ভাই তার অফিস থেকে দীর্ঘ ছুটি নিয়েছিলেন। যদিও তার ছুটি নিতে অনেক সমস্যা হয়েছিল, কিন্তু অফিসের খুবই গুরুত্বপূর্ণ পদে থাকার কারণে তিনি ছুটি পান বহুদিনের জন্য। এরপর ঘটে আসল ঘটনা। বেশিরভাগ সময় রাত ২টা-৩টার দিকেই তার পেটের বাচ্চা যখন ৭ থেকে ৮ মাস বয়স, তখন খুব অস্বাভাবিকভাবে নাড়াচাড়া করতে থাকে। ব্যথায় কুকড়াতে থাকেন ভাবি, এবং ২-১ দিনের মধ্যেই তাকে নিয়ে যাওয়া হয় ভালো একটি হসপিটালে। সেখানে সব ধরনের চেক আপ করানো হয়, কিন্তু কোনো ধরনের সমস্যা পাওয়া যায় না। সব কিছুই নর্মাল, সব কিছুই ঠিক আছে। কিন্তু হঠাৎ একদিন আবারও সেই বাচ্চার নড়াচড়া বন্ধ হয়ে যায়, এবং চেক আপ করে বুঝতে পারেন বাচ্চাটি আর বেঁচে নেই। তারা এবার অনেক ভেঙে পড়েন এবং অনেক বেশি কষ্ট পান। এবার তারা এক কবিরাজের শরণাপন্ন হন। কবিরাজ অনেক সময় নিয়ে ভেবে চিনতে অনেক কিছু করে নাকি সে বুঝতে পারে যে তাকে কালো জাদু করা হয়েছিল। সে যখন গ্রামে গিয়েছিল তখন তাকে কালো জাদু করা হয়েছিল।
যার প্রভাবে প্রতিটা বাচ্চাই মারা যেতে থাকে। এক দুষ্ট জিনের মাধ্যমে কালো জাদু করা হয়েছিল। এরপরে সেই কবিরাজ বিভিন্ন ধরনের তাবিজ এবং পানি পড়া আরও বিভিন্ন ধরনের কাজকর্ম করেন, যার ফলে ভাবি আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন এবং ঠিক 2 বছরের মাথায় সে এক সন্তানের মা হতে সক্ষম হন। এই ছিল মায়ের মুখ থেকে শোনা ঘটনা। যদি ভালো লাগে পড়ে শোনানোর অনুরোধ রইল। চলে যাচ্ছি আমরা এর পরের ঘটনাটিতে চলে যাব। এর পরের ঘটনাটি যিনি লিখেছেন তার নামটি আমি বলছি। এর পরের ঘটনাটি লিখেছেন সুমা আক্তার, ঢাকার কেরানীগঞ্জ থেকে। তার আপন খালাতো বোনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। এটাও একটি কালো জাদুর ঘটনা। কালো জাদুর ঘটনা দিন দিন আমাদের সমাজে বেড়েই চলেছে। তার খালাতো বোনের সাথে কি হয়েছিল সেই ঘটনাটি আমি পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমার ঘটনাটি বেশ ছোট্ট, তাই পড়ে শোনানোর অনুরোধ রইল। বেশি সময় লাগবে না আশা করি। আমার খালাতো বোন সুমাইয়া, ওর সাথে ঘটে যায় একটি খারাপ ঘটনা। স্কুলে পড়া অবস্থায় একটা বখাটে ছেলের প্রেমে পড়েছিল আমার খালাতো বোন, কিন্তু তখনও বুঝতে পারেনি সেই ছেলের ভিতরে আসলে কতটা খারাপ একটা মনুষ্যত্ব লুকিয়ে আছে, যার ফল ভোগ করতে হয়েছিল তাকে পরে ভোগ করতে হয়েছিল যার ফল। তাদের রিলেশনে প্রায় 1.5 থেকে 2 বছরের কাছাকাছি সময় হবে। হঠাৎ করে কোনো একটা কারণে তাদের ব্রেকআপ হয়ে যায়। মূলত আমার খালাতো বোনই ছেলেটার সাথে ব্রেকআপ করে নেয়, যার ফলে ছেলেটি অনেক বেশি কষ্ট পেয়েছে এবং ছেলেটি ছিল আগে থেকেই বখাটে। যখন আমার বোন সুমাইয়া জানতে পারে যে ছেলেটি নেশাখোর ছিল এবং ছেলেটির অভ্যাস এবং তার কিছু বদ অভ্যাস ছিল এবং সে একদমই সমাজে যায় না এমন একটি ছেলে, যখন সে বুঝতে পারে তখন তার কাছ থেকে দূরে চলে আসার সব চেষ্টাই করে, যার ফলে ওই ছেলেটা অনেক ক্ষিপ্ত হয়ে যায় এবং সে এক খারাপ কবিরাজের মাধ্যমে তার ক্ষতি করার চেষ্টা করে। একদিন বিকেল বেলা সে স্কুল থেকে বাসায় আসার পর থেকেই তার ভিতরে শুরু হয় এক অন্যরকম আচরণ, যে বাবা মায়ের সাথে অনেক চিল্লাচিল্লি করতে থাকে এবং খেতে দিলে কিছু খেতে চায় না, শুধুমাত্র মাছ খেতে চায় এবং মাছ বাদে অন্য কোনো কিছুই খেতে চায় না। তো যেহেতু গ্রামের ব্যাপার, তো তারা অনেক কিছু জানতো, তার বাবা মা তারা বুঝতে পারে যে কোনো খারাপ কিছু তাদের উপর আচর করেছে এবং তারা তাদের মেয়েকে, মানে আমার খালাতো বোনকে বাড়িতে রাখতে পারতো না। বাড়িতে তাকে বেঁধে রাখা হতো খাটের সাথে, ছুটাছুটি করে এদিক সেদিক চলে যাওয়ার চেষ্টা করতো এবং তাকে খাটের সাথে বেঁধে রাখা অবস্থাতেই মুকুল কবিরাজ নামে একজন কবিরাজ আছে, যিনি ওই গ্রামে খুবই নাম করা একজন কবিরাজ, যিনি এই কালো জাদু থেকে শুরু করে সব ধরনের চিকিৎসাই তিনি করে থাকেন এবং অনেক আগে থেকেই এই ধরনের চিকিৎসা সে করে থাকে। পরে আমার খালাতো বোনের বাবা মা সেই কবিরাজকে বাসায় নিয়ে আসে এবং সেই কবিরাজ বাসায় এসে যখন আমার খালাতো বোনের গায়ে পানির ছিটা মারে, তখন আমার খালাতো বোন তার হাত ওড়না দিয়ে বাঁধা ছিল, সেই ওড়না ছিঁড়ে সে এক ঝাটকি মেরে সবাইকে ধাক্কা মেরে বাসা থেকে বের হয়ে যায়। বাসা থেকে বের হয়ে সে একা নির্জন একটি জায়গায় গিয়ে একা একেবারে কাঁচুমুচু হয়ে বসে থাকে। এই অবস্থা গ্রামে জানাজানি হয়ে যায় এবং অনেকেই এই ব্যাপারটা ভয় পেতে থাকে যে কি হলো হঠাৎ করে। সে নির্জন একটি জায়গায় এবং গাছের নিচে গিয়ে একদম গুচুমুচু হয়ে বসে থাকতো। এরপরে সেই কবিরাজ এবং এলাকার মসজিদের ইমাম সাহেব সবাই মিলে তাকে ঝাড়ফুঁক করে সেখান থেকে বাড়িতে নিয়ে আসে এবং কবিরাজ আমার খালাতো বোনের আম্মুকে এবং বাবাকে বলে যে সে কালকের মধ্যে জানাবে যে কি ঘটেছে বা কি হয়েছে।
পরের দিন কবিরাজ বলে এসে যে আপনার মেয়েকে খারাপভাবে কালো জাদু করা হয়েছে, তাকে বাঁচানো প্রায় অসম্ভব, তাও আমি চেষ্টা করে দেখতে পারি। কবিরাজ অনেক অনেক চেষ্টা করেন এবং বলেন যে এই কাজ খুব তার কাছের কোনো মানুষই করেছে, যে তার ক্ষতি চায়, এমন কিছুই হবে হয়তো। তো আরও অনেক কিছুই হয়তো বলেছেন, সবগুলো জানা আসলে সম্ভব হয়নি, তারা যতটুকু বলেছে তাই আমি লিখছি। তো অনেক অনেক চেষ্টার পরে দীর্ঘদিন প্রায় 1.5 থেকে 2 মাস অবধি আমার খালাতো বোন অসুস্থ থাকে এবং পরবর্তীতে সে ধীরে ধীরে সুস্থ হলেও তার ভিতরে কিছু আচরণ থেকে যায়, যেমন তার ডান হাতটা কেমন যেন একটু বাঁকা হয়ে থাকে সবসময় এবং তার ঠোঁটটাও একদিকে একটু বাঁকানো হয়ে থাকে। যদিও এটা ধীরে ধীরে আস্তে আস্তে সুস্থ হয়ে গেছিলো, কিন্তু সবাই অনেক বেশি ভয় পেয়ে গেছিল যে এরকমটাই না সারা জীবন থেকে যায়। একটা মেয়ে মানুষের যদি এরকম থাকে তাহলে এটা 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 অনেক কষ্টের একটা ব্যাপার, অনেক খারাপ একটা ব্যাপার, যে কারণে সবাই তার জন্য দোয়া করে এবং মসজিদে মিলাদ মাহফিল থেকে শুরু করে অনেক কিছুই করা হয় তার জন্য। পরে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে এবং সুস্থ হওয়ার পরে আর কি জানা যায়, যখন খালাতো বোন সুস্থ হয় তখন সে জানতে পারে সে যখন সুস্থ হয়েছে তার কিছুদিন আগেই ওই ছেলেটি বিদেশে চলে গেছে, যে জন্য হয়তোবা সে এই যাত্রায় বেঁচে গেছে। এই ছিল ঘটনা। আজকে এই ঘটনাটি পাঠানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং এমনই যদি আপনাদের কাছে ঘটনা থাকে তাহলে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আমাদের ইমেলটি হচ্ছে bhutkothaofficial@gmail.com। আবারও বলছি, bhutkothaofficial@gmail.com। এছাড়াও ভূতকথার ফেসবুক পেজের ইনবক্সেও কিন্তু আপনার ঘটনা লিখে পাঠাতে পারেন এবং অডিও রেকর্ড করেও কিন্তু আপনার ঘটনা পাঠাতে পারেন। এবং ঘটনা ভালো লাগলে লাইক করবেন এবং এমনই ভয়ঙ্কর ঘটনাগুলো শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে কালকে আবার নতুন কোনো ভয়ঙ্কর ঘটনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।